ঘরের ভিতরে বসা ছিলাম, মোবাইল টিপতাছি, তো আমার জালে আইসে এরকম চিল্লাচিল্লি করছি। হ্যাঁ, চিল্লাচিল্লি করছে পরে তখন আমি কইছি, তুই যেন চিল্লাস, আমার ঘরটা তো ছোটা খেলাই দিছে, শিং দিয়ে বাইরে আর 1 মাস হয়ে যায় বান্ধি। আমি এই কথা কইছি পরে আমার মনে করে আং নাং যে রেকর্ডিং আছে সব মনে করেন আমার আবিজাবি কইছি মতন আমি প্রতিদিন শুনতে শুনতে আজকে বিরক্ত হয়ে গেছি গে। আজকে আমি জব দিছি, আমি তুই যেন খালি কস তে আমার ঘরটা ছুটে গেল, আমার এমনি তো আধা ভাঙ্গা ঘরটা যদি ছুটে যায় তাহলে আমি কেমনে কি করবো? আমার টাকা আছে, পলিথিন টানাই রয়েছি, এগুলি লিগাও আমার আবিজাবি কয়। তোর মেয়ের বাড়িতে যে আমি বদনাম কইছি এটা কোনো সাক্ষী প্রমাণ আছে? আর আমি চিনি তোর মেয়ের জামাই বাড়ি সামাই আইছে দুনো মাইজি আইসে জুতা ফেঁকে মারছে আমার মেয়ের শরীরে লাগে জুতো অঙ্কি সরে গেছে। তারপরে কি করছে, হে স্বামীরে ফোন দিছে, ফোন দেওয়া আমি এরকম ঘরের ভিতরে দরজা ধরে খাড়াই দিচ্ছি, ঘরে থেকে টাই নাই না আমার বাইরে ফালায় মারলো মানুষ ফিরাইছে, যেমন মারলো থাপড়াইলো এমন লাইটতে আমার মেয়ের আইতে দেখছে, উই আবার চিল্লাচিল্লি করছে আমার মারতে দিকে, আর পিছন থেকে অ্যাটাক করছে, চুলকিনি দইরা 4 জনে মারছে আমার মেয়েরে। আর গ্রামের মানুষে কেউ ছুটাইবার পারে না। তখন ওই যে ওর বউ আমার ঘরের সামনে থেকে ইটা নিয়ে আমি সিঁড়িতে খাড়ে একটা বাড়ি দিছে, পরে আমি আর কিছু করা পারিনি, আমার 4-5টা বাড়ি মারছি। মারণে আমি আবার দেখছি মেয়ে এরকম অবস্থা পড়ে রয়েছে, আমি এই মাথায় হাত দিছি, পরে দেখি আমার হাত ভরা রক্তের কলের মতন। কারণ আমার বাড়ি সার্ভার কয়, আমার ওই ছোট জালে। আপনারা রেকর্ডিংটা শুনলে বুঝবেন কারণটা কি। আমার ঘরে বলে আরো জায়গা পাইব, তখন আমি কইছি কি আমার ঘরে যদি জায়গা পাস তাই মাইপা নিয়ে মাইপা নেই কয় আমার বুঝ হয়ে গেছে, সবার বুঝ হয়ে গেছে, তোর বুঝ হয় নাই। আমি কই না, আমার বুঝ হয় নাই, আমার বুঝ হয় নাই, তাহলে তুই মাইপে আবার আমার বুঝ করে দে, এই কথা কইছি দিকে। আমার এই মেজু ভাই ছিল আমার ওই বাড়ির, আমার বাবা মারা গেছে, আমার ক্লাস 1-এ যখন ভর্তি করছে তখন আমার বাবা মারা গেছে, তখন আমার সংসারের হাল ধরছে আমার এই মেজু ভাইটে। আমার ছোট ভাই, এই যে ছোট ভাই মারামারি করছে, ওই ছিল আমার মার বুকের দুধ খায়। উনার ঘর মানে উনার ঘর আর ওই ছোট ভাইয়ের ঘর পাশাপাশি, উনার একটা রুম ছোট ভাইয়ের জায়গায় পড়ছিল, ঠিক আছে। তো ছোট ভাইয়ের সাথে ঝগড়া করাতে ছোট ভাই ভেঙে দিছে, উনি ভেঙে দিছে, ভাবির ঘরে ভাবি ভেঙে নিছে, কয় প্রতিদিন ঝগড়া আমার ভালো লাগে না, যে ভাঙে উনি একটা রুমের মধ্যে ওনার বাচ্চা কাচ্চা নিয়ে উনি থাকে, জামাই জুমাই যায় থাকে ওইটার মধ্যে। তো এই মানে ওরা ওই সময় থাকুক কি করুক এইটা হয়তো বা তারা ভালোবাসে না, ওই অবস্থায় হেরা থাকে, মানে হের আর্থিক অবস্থা খারাপ, হ্যাঁ পলিথিন কেন, হ্যাঁ দুয়ারের মধ্যে তো যা খুশি তাই দিয়েই থাকতে পারে, সেটা না। মানে মাসের কাছে কাগজপত্র জমা দেওয়ার পরে মানুষ আমার কাছে আসে, আমাকে হওয়া শুনতেছি তো বাড়ি বেচবো, তোমার কাছে বেচবো না। আমি বললাম আমার কাছে যদি না বেচে, সে যদি অন্য জায়গায় বেচা পারে তাহলে বেচুক, আমি তো কিনুম বেচলি। মানে এইভাবে যাদেরই আমি বলি এরা করে কি কাগজপত্র আর রাখে না, এর কাছে ফেরত দেয়। 2-3 জন লোক পাঠাইছে বাড়িতে, যে হ্যাঁ আমার ছাগলে প্রবলেম করে। কি প্রবলেম করে, আমার ছাগল ধরলো বিয়াইছে তো ছোট বাচ্চা, ফাঁকে বানলে কুত্তার মধ্যে কামড় দেয়, লয়ে জানা কি করে, ওই আমার ঘরের সময় আমি বাইন্ধে রাখি। মাথা গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পরে আমি কি করছি, 2টা ওই মহিলার থাপড় দিচ্ছি। ঘরের ভিতরে যাইয়া নিজে ইটা দিন মাথা মধ্যে বাড়ি দিছে, ধইরা ইয়া বাইরে আইয়া এই গইটা পড়ে যায়, কয় আমার মেরে হালাইলো। এই যে কাহিনী এইগুলো না 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 না, এটা হলো অনেক সম্পূর্ণ বানানোর কথা বলতেছি। এখন আসামি অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করা হয়েছে, চালান দেওয়া হয়েছে, জামিন হয়নি এখনো। আর বাকি আছে পলাতক আছে।